হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি মোটামুটি। আজকে এই সকালবেলা জল খাওয়ার এনেছি। দেখো, সকালে তো চা কিনে নিয়ে আসা হয়েছে, চা আর টোস্ট খেয়েছি। আর এখন নিয়ে এসছে কচুরি, আর সেই আমার পার্লার যেখানে ছিল মেঘনামোড়, সেখান থেকেই নিয়ে এসছে কচুরি আর তরকারি। এটা এত ভাল লাগে খেতে, কি বলবো, দারুণ লাগে খেতে। তা আমার মেয়েও খুব পছন্দ করে, আর আমি তো পছন্দ করি। তাই দেখো খাবারটা, এই যে রেস্ট কালকে নিয়েছিলাম। কালকে ভালোই ঘুমিয়েছিলাম, সারাদিন কালকে সেরকম ইয়ে ছিল না। তারপরে ছোটো মেয়ে বললো, মা চলো একটু গঙ্গাধার থেকে ঘুরে আসি। তা গেলাম। এবার এসে বলছে কিছু খেলাম না। সত্যি কালকে খুব খিদে পেয়েছিল, এরকমই হয়, এত খিদে পেয়েছিল যে বলার মতন না। তা বললাম কিছু আনছি, আর বলছে চলো বীরবলের এখানে চলাম। আর আমি যাব না ওখানে, আমার পক্ষে সম্ভব না। কেননা পায়ের যন্ত্রণা, তো যন্ত্রণা নিয়েও তাও আমি এতটা হেঁটে গেছি, কারণ হাঁটতে হবে, একটু একটু না হাঁটলে হবে না। কিন্তু এতটা গিয়ে এসে আবার যাওয়া, বললাম না আজকে না। ও বললো তাহলে ঠিক আছে, কালকে যদি পড়ানো ইয়ে থাকে তাহলে কালকে আবার যাব, তাই তো দেখছি। যাই হোক, এটা বলেছে। আর না গেলে তো আমারই ভালো, পয়সাটা তো আমার বাঁচবে, খরচা তো আমার হবে না। ঠিক আছে চলো, নিয়েছি এখানে। মেয়ে খেয়ে চলে গেল, এখানে আমি একটু খেয়ে নিই। একটা কাজের জন্য বেরোলাম এই গরমে, এই রোদ্দুরে, কিন্তু কাজটা হলো না, আবার চলে যেতে হচ্ছে। আবার দেখি কবে আসি, কাল পরশু আবার আসতে হবে। আর এত রোদ্দুর, মানে বলার মতন না। তবুও খুব আর্জেন্ট বলেই বেরিয়েছিলাম, নাহলে এই রোদ্দুরে কেউ বেরোয় না। বেরিয়েছিলাম, যাই হোক কাজটা হলো না, তাই ভেতর ভেতর দিয়েই চলে যাচ্ছি। চলো, ভাত ডাল আর ডিমসের ডাল সেদ্ধ করে এসেছি। গ্যাসটা দিয়ে গেল, দেওয়ার পরেই সংসার বসিয়ে দিয়েছি, কারণ চাল ভেজানোই ছিল, ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক চলো, বাড়ি গিয়ে আবার একটু নুন চিনির জল খেতে হবে। আর এখানে যদি ভাটপাড়া বলছি, এই গোলঘরের এদিকে যদি কিছু পাই, মানে মানিকপীর বাজারে এখানে যদি কিছু পাই একটু নিয়ে নেবো। তাই এই জন্য এই রাস্তা দিয়েই যাচ্ছি। ঠিক আছে, খুব জলটা এত ভরা পুকুর, পুরো জল শুকিয়ে গেছে বন্ধুরা। কি সুন্দর জল ছিল, দেখেছো? আমি তোমাদের ভিডিওতে দিয়েছিলাম, এই পুকুরে কাটা পুকুর বলে। দেখো জলই নেই, পুরো শুকিয়ে গেছে। দেখো বাড়িতে আসলাম, এসে এই ডিমটা নিয়ে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, আর এর মধ্যে একটু ঘি নুন দিয়ে এই যে ডিমটা আরও মেখে নিলাম। আর ডাল আছে, এই ডাল দিয়ে গরম গরম খেয়ে নেবো। কেন যেই কাজে গিয়েছিলাম সেই কাজ তো আর হলো না, বাড়ির কাজটাই করি। এই ডিম মেখে এই মাখাটা খুব ভালো লাগে। তা ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, ও বলেছে আমার জন্য একটু রেখে দেবে, আমি খাবো। দেখো দারুণ লাগে খেতে এটা। কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। কেমন খেলে? আলু মাখাটা কেমন হয়েছে? অনেক দিন পর মাখলাম এই আলুটা, অনেক দিন পরে। ডিম দিয়ে আলু মাখা কে খেতে বলো তো? ওই ডিম দিয়ে আলু মাখাটা কে খেতে চাইতো আমার কাছে? মনে করে দেখো। বাঁকা বাঁকা মনে আছে বৌদি? একটু ওই আলু সেদ্ধ দিয়ে ডিম দিয়ে মেখে ডাল দিয়ে খাওয়াবেন আমাকে, অনেকদিন পর করলাম। একটু দাঁড়িয়েছি, ছাদেই ছিলাম, আমার মাস্টার দিদি ফোন করেছিল, কথা বলছিলাম। তারপরে এখানে আসলাম, একটু নিচে এসেই দাঁড়িয়েছি। রাস্তায় কি গরম, ভালো লাগছে না, দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া করে নিলাম, ডিম সেদ্ধ আর ডাল, একটা চিকেন ছিল, ভেন্ডি আলুর তরকারি দিয়ে খেয়ে নিলাম। একটা চিকেন ছিল, সেটাও খেয়ে নিয়েছি। আমার বর এখন খাচ্ছে, ও তো প্রিয় জিনিস খাচ্ছে, আমমুড়ি খেয়ে নিচ্ছে। ওর এখন এই যে দিন আসলো, এইসবই খাবে, ভাত খেতে ভালো লাগবে না। তা চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি মোটামুটি। আজকে এই সকালবেলা জল খাওয়ার এনেছি। দেখো,
সকালে তো চা কিনে নিয়ে আসা হয়েছে, চা আর টোস্ট খেয়েছি। আর এখন নিয়ে এসছে কচুরি, আর সেই আমার পার্লার যেখানে ছিল মেঘনামোড় সেখান থেকেই নিয়ে এসছে কচুরি আর তরকারি। এটা এত ভাল লাগে খেতে, কি বলবো, দারুণ লাগে খেতে। তা আমার মেয়েও খুব পছন্দ করে, আর আমি তো পছন্দ করি। তাই দেখো খাবারটা, এই যে রেস্ট কালকে নিয়েছিলাম, কালকে ভালোই ঘুমিয়েছিলাম, সারাদিন কালকে সেরকম ইয়ে ছিল না। তারপরে ছোটো মেয়ে বললো, মা চলো একটু গঙ্গাধার থেকে ঘুরে আসি, তা গেলাম। এবার এসে বলছে কিছু খেলাম না, সত্যি কালকে খুব খিদে পেয়েছিল, এরকমই হয়, এত খিদে পেয়েছিল যে বলার মতন না। তা বললাম কিছু আনছি, আর বলছে চলো বীরবলের এখানে চলাম, যে আর আমি যাব না ওখানে, আমার পক্ষে সম্ভব না, কেননা পায়ের যন্ত্রণা, তো যন্ত্রণা নিয়েও তাও আমি এতটা হেঁটে গেছি, কারণ হাঁটতে হবে, একটু একটু না হাঁটলে হবে না। কিন্তু এতটা গিয়ে এসে আবার যাওয়া, বললাম না আজকে না। ও বললো তাহলে ঠিক আছে, কালকে যদি পড়ানো ইয়ে থাকে তাহলে কালকে আবার যাব, তাই তো দেখছি। যাই হোক, এটা বলেছে। আর না গেলে তো আমারই ভালো, পয়সাটা তো আমার বাঁচবে, খরচা তো আমার হবে না। ঠিক আছে চলো। দেখো জলটা এত ভরা, পুকুর পুরো জল শুকিয়ে গেছে বন্ধুরা, কি সুন্দর জল ছিল, দেখেছো? আমি তোমাদের ভিডিওতে দিয়েছিলাম, এই পুকুরে কাটা পুকুর বলে। দেখো জলই নেই, পুরো শুকিয়ে গেছে। দেখো বাড়িতে আসলাম, এসে এই ডিমটা নিয়ে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, আর এর মধ্যে একটু ঘি নুন দিয়ে এই যে ডিমটা আরও মেখে নিলাম। আর ডাল আছে, এই ডাল দিয়ে গরম গরম খেয়ে নেবো, কেন যেই কাজে গিয়েছিলাম সেই কাজ তো আর হলো না, বাড়ির কাজটাই করি। এই ডিম মেখে এই মাখাটা খুব ভালো লাগে। তা ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, ও বলেছে আমার জন্য একটু রেখে দেবে, আমি খাবো। দেখো দারুণ লাগে খেতে এটা। কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। কেমন খেলে? আলু মাখাটা কেমন হয়েছে? অনেক দিন পর মাখলাম এই আলুটা, অনেক দিন পরে ডিম দিয়ে আলু মাখা। কে খেতে বলো তো ওই ডিম দিয়ে আলু মাখাটা, কে খেতে চাইতো আমার কাছে? মনে করে দেখো। বাঁকা দা বাঁকা, মনে আছে বৌদি? একটু ওই আলু সেদ্ধ দিয়ে ডিম দিয়ে মেখে ডাল দিয়ে খাওয়াবেন আমাকে, অনেক দিন পর করলাম। একটু দাঁড়িয়েছি, ছাদেই ছিলাম, আমার মাস্টার দিদি ফোন করেছিল, কথা বলছিলাম, তারপরে এখানে আসলাম, একটু নিচে এসেই দাঁড়িয়েছি। রাস্তায় কি গরম, ভালো লাগছে না, দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া করে নিলাম, ডিম সেদ্ধ আর ডাল, একটা চিকেন ছিল, ভেন্ডি আলুর তরকারি দিয়ে খেয়ে নিলাম, একটা চিকেন ছিল সেটাও খেয়ে নিয়েছি। আমার বর এখন খাচ্ছে, ও তো প্রিয় জিনিস খাচ্ছে, আমুড়ি খেয়ে নিচ্ছে। ওর এখন এই যে দিন আসলো, এইসবই খাবে, ভাত খেতে ভালো লাগবে না। তা চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো সবাই।